বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুরি আচার। আর এই আচারটা তেল, ভিনেগার আর কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই ঝুরি আচারটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজার। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। কাঁচা আমের ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমটাকে খুব ভালো করে ধুয়ে মুছে তারপরে ছিলে নিয়েছি। এবার একটা গ্রেটারের যে মোটা অংশটা সেটা দিয়ে খুব ভালো করে আমটাকে আমি গ্রেট করে নিব। এরকম করে সবগুলো আম গ্রেট করে নিতে হবে। এরকম করে সবগুলো আম গ্রেট করে নিয়ে নেওয়ার পর এখন আমি যে হাঁড়ির মধ্যে আচারটা তৈরি করব সেই হাঁড়িতে আমগুলো নিয়ে নিব। দিয়ে দিব 250 গ্রামের মতো চিনি। 500 গ্রাম আমের জন্য 250 গ্রাম চিনি দিতে হবে। আপনারা যদি আমের আচারটা আরও বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আমের অর্ধেক চিনি দিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে 15-20 মিনিট রেখে দিয়ে তারপরে আচারটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে চিনির পানিটা কিছুটা শুকিয়ে নিতে হবে। যখন একটা বলক চলে আসবে আবারও নেড়ে চেড়ে চিনির পানিটা কিছুটা ঘন করে নিতে হবে। আচারের মশলাটা তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। 1/2 চা চামচ জিরা, 1/4 চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ আজওয়াইন, একটা শুকনো মরিচ, 1/2 চা চামচ মিষ্টি জিরা, 2 চিমটির মতো মেথি। সবগুলো মশলা কিছুক্ষণের জন্য ভেজে নিব। যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন চুলা থেকে নামিয়ে নিব। ছেড়ে কিছুক্ষণের জন্য মশলাটা খুব ভালো করে ভেজে নিব। পর্যায়ে আচারের মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিব। চিনির পানিটা কিছুটা ঘন হয়ে আসার পর দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, 1/4 চা চামচ বিট লবণ। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এর থেকে আর বেশি চিনির পানিটা শুকাবো না। যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন আচারটা আরেকটু ঘন হয়ে আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আচারটা মিডিয়াম টু লোতে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না। পর্যায়ে আচারটা খুব ভালো করে হয়ে যাওয়ার পর এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আচারটা গরম থাকতেই বাটিতে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা করে তারপরে বয়মে ভরতে পারেন। আর এই আচারটা এত বেশি মজার যে বয়মের ভরার আগেই আচারটা শেষ হয়ে যাবে। আচারের রেসিপিটি দেখার পর অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।